ওয়েলকাম টু বায়ো একাডেমি। প্রত্যেকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আজকে আমরা যে আলোচনা করব ডকুমেন্টস ভেরিফিকেশান করানোর জন্য কী কী ডকুমেন্টস লাগবে তোমরা যখন কাউন্সেলিং করতে যাবে তখন তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভেরিফিকেশন। তোমরা 2024 ইনফরমেশান বুলেটিনের লাস্ট পেজে আসলে তোমরা দেখতে পাবে এটা লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভেরিফিকেশন। এখানে কি বলেছে, দ্য ক্যান্ডিডেট আর দ্য টাইম ফর কাউন্সেলিং মাস্ট কিপ দ্য ফলোয়িং অরিজিনাল সার্টিফিকেট। তোমরা যখন কাউন্সেলিং করতে যাবে তখন অরিজিনাল সার্টিফিকেট অবশ্যই হাতে করে নিয়ে যেতে হবে। তাদের মধ্যে যদি কেউ নিয়ে যেতে ভুলে যাও তাহলে তার কাউন্সেলিং হবে না বা কাউন্সেলিং বাতিল হয়ে যাবে। তো কী কী তোমাদের কাউন্সেলিংয়ে সবাই নিয়ে যেতে হবে সেটা একটু আমরা এক নজরে দেখে নিই। প্রথমে 1 নম্বর তোমাদের নিয়ে যেতে হবে হাই স্কুল সার্টিফিকেট। হাই স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই দুটোর মধ্যে একটা নিয়ে গেলেই হবে। তারপরে যেটা তোমার আছে 10+2, যেটা এইচএসের মার্কশিট, এইচএসের মার্কশিট যেটা আছে ওটা তোমাদের নিয়ে যেতে হবে। 3 নম্বর যেটা আছে ক্যারেক্টার সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কোথায় পাবে? এখন একটা ফরম্যাট আমি সেন্ড করে দেবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা সেখানে জয়েন্ট হয়ে যাবে। ওখানে আমি প্রায় ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং অথরাইজেশন সার্টিফিকেট, এই 3টা সার্টিফিকেট আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তোমরা জয়েন্ট হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো তারপরে কি লাগবে? মেডিকেল সার্টিফিকেট। হ্যাঁ, আমি ফরম্যাটটা আমি দিয়ে দেবো, সেখানে তুমি গিয়ে সে ফ্লাপ করে তুমি তোমার পার্শ্ববর্তী হাসপাতালে গিয়ে এমবিবিএসে সই করে সেটা নিয়ে চলে যাবে। তারপর যেটা 5 নম্বরে আছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যারা এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি তাদের এনসিএল লাগবে, এনসিএল করাতেই হবে। তারপর যেটা আছে ইডাব্লিউএস সার্টিফিকেট। 6 নম্বর যেটা আছে ইডাব্লিউএস, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে। অথরাইজেশন সার্টিফিকেট, এটা হচ্ছে যারা কাউন্সেলিং নিজেরা করতে পারবে না, তাদের গার্জিয়ানকে দ্বারা কাউন্সেলিং করাবে, তাদের জন্য এই সার্টিফিকেটটা হচ্ছে অথরাইজেশন সার্টিফিকেট। এটা সবার জন্য না, যাদের গার্জিয়ান যে যাবে বা যে ক্যান্ডিডেটটা কাউন্সেলিং করতে পারবে না তাদের গার্জেনকে দেওয়া করাবে, সেটা হচ্ছে অথরাইজেশন সার্টিফিকেট। তারপরে যেটা আছে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখন বর্তমান যেটা তোমার ছবি আছে সেই ফটোগ্রাফটা তোমাদের কালার থাকতে হবে, সেটা 2 কপি নিয়ে যেতে হবে। তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে পিএইচ, তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। আর র্যাঙ্ক কার্ড এখনও প্রকাশিত হয়নি, তোমরা র্যাঙ্ক কার্ড প্রকাশ হওয়ার আগে এই সার্টিফিকেটটি তোমরা রেডি রাখো। পরীক্ষার রেজাল্ট হওয়া আগে অবধি এটি রেডি রাখো, তাহলে তোমাদের ফিউচারে অনেক সমস্যা থেকে বিরত থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই অনেক হেল্প হলো তোমাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওয়।